খুব সহজ পদ্ধতিতে কিভাবে এঁচোড় রান্না করবে সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে এঁচোড়টাকে আমি কেটে নেবো, হাতে আঠা লাগে বলে একটু তেল মেখে নেবো। তেল মেখে এঁচোড়টাকে আমি কেটে নেবো, কেটে ধুয়ে গ্যাস জেলে এবার এঁচোড়টাকে সিদ্ধ বসিয়ে দেবো। এঁচোড়টাকে এদিকে সিদ্ধ হতে যাক, একটু হলুদ দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে, জল ঝরে দেবো। এদিকে গ্যাস জেলে কড়াই তেল দিয়ে আলু এঁচোড় একসঙ্গে ভাজা করে তুলে নেবো। এঁচোড়টা ভাজা হয়ে গেলে অতি কড়াই তেল দিয়ে লঙ্কা, জিরে, গরম মশলা, তেজপাতা সব ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তাতেই পেঁয়াজ, টমেটো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে একটু মশলা কষে নেবো, নিয়ে এসে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো কষে নেব। মশলাগুলো কষা হয়ে গেলে ওই যে ভাজা এঁচোড় আর আলু ছিল তাতে দিয়ে আবার ভালো করে ওর সঙ্গে কষে নেব। কষা হয়ে গেলে এদিকে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা এতে আমি ঢেলে দেবো। গরম জলটা এতে ঢেলে দিলাম। এবার তরকারিটা 5 মিনিট হতে থাকবে। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো, কেউ আবার ডিম দিয়েও করতে পারো। আর হয়ে যাওয়ার পর আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখে আমি নাববে এতে গরম মশলা দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবে। ওকে, ধন্যবাদ সবাইকে।